গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আজকে তোমাদের একটা গল্প বলবো। আচ্ছা, ঠিক আছে। জানো তো, একদিন গরমকালে আমি ছাদের উপর গিয়ে দেখি একটা পায়রা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তো আমি ওই পায়রাটাকে কি করলাম, ঘরে এনে সেবা করলাম। তো আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। ঠিক আছে, আস্তে আস্তে কি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তখন আমি কিছুদিন পর বাজারে গিয়ে আর একটা পায়রা কিনে আনলাম, কারণ এ তো একা একা থাকে। তাই এর জন্য কি করলাম, আর একটা পায়রা কিনে আনলাম, দিয়ে এদের দুজনকে বন্ধু করে দিলাম। তোমাদের যেমন বন্ধু আছে না? হ্যাঁ। তাহলে বলো তো, এখন আমার কাছে কয়টি পায়রা হলো? ভেরি গুড, একদম ঠিক বলেছে। এখন আমার কাছে দুটি পায়রা হলো, দুটি। তাহলে দেখো, এই দুটি পায়রায় হয় এক জোড়া, দুটি পায়রায় কি হয়, এক জোড়া। তাহলে এই যে আমরা এক জোড়া পায়রা বলছি, এই এক জোড়াকে আমরা গণিতের ভাষায় কি বলি জানো? জোড় বলি। কি বলি? জোড়। তাহলে এই দুই সংখ্যাটা কি সংখ্যা হবে? ভেরি গুড, জোড় সংখ্যা। তাহলে এই দুই হলো কি, জোড় সংখ্যা। তাহলে জোড় কটাই হয়? দুটোই হয় জোড়। ভেরি গুড, একদম ঠিক বলেছো। তাহলে দেখো, এই যে দুটোই হলো জোড় সংখ্যা। আচ্ছা, এই পায়রাকে ইংরেজিতে কি বলে জানো? পায়রাকে ইংরেজিতে সোজাই বলো, কি বলে? পিজিয়ন বলে বলছো। ভেরি গুড, পায়রাকে ইংরেজিতে বলে পিজিয়ন। PIGEON। আচ্ছা অমিত, তুমি বলো তো, এই পিজিয়ন শব্দটার মধ্যে কি কি ভাওয়েল রয়েছে? তোমরা তো ভাওয়েল কনসোনান্ট শিখেছো, তাই না? ও, আই, ই, ও, একদম ঠিক। আই, ই আর ও ভাওয়েল রয়েছে এই পিজিয়ান শব্দটার মধ্যে। আচ্ছা, এবার কিছুদিন পর ওদের ডিম থেকে একটা ফুটফুটে বাচ্চা হলো। কটা বাচ্চা হলো? একটা। এই ধরো সেই ফুটফুটে সেই বাচ্চাটা, ঠিক আছে? তো তাহলে এখন আমার কাছে কটা পায়রা হয়ে গেল? তিনটে। ভেরি গুড, কটা পায়রা হয়ে গেল? তিনটে পায়রা। আচ্ছা, তাহলে তোমরাই বলো, এই তিনটে পায়রায় কি জোড়া হবে? এই যে প্রথম দুজন তো জোড়া ছিল, তাই না? কিন্তু এর কোনো জোড়া আমরা পাচ্ছি? পাচ্ছি না, তাই না? আচ্ছা, তাহলে এই যে তিনটে পায়রা বা এই তিন সংখ্যাটা, এটাকে কি আমরা জোড় সংখ্যা বলতে পারবো? অমিত, তুমি বলো, এটাকে জোড় সংখ্যা বলতে পারবো? হ্যাঁ, ঠিক বলেছো, পারবো না, কারণ এখানে জোড়া হচ্ছে না। তাহলে তিন কি, তিনকে আমরা বলবো বিজোড় সংখ্যা। কি সংখ্যা বলবো? বিজোড় সংখ্যা। হ্যাঁ, ভেরি গুড। তিন হচ্ছে কি, বিজোড় সংখ্যা, আর দুই হচ্ছে জোড় সংখ্যা। দুই হচ্ছে কি সংখ্যা? দুই কি সংখ্যা? জোড় সংখ্যা। ভেরি গুড। তাহলে দেখো, যখন আমরা দুটো দুটো করে ভাগ করতে পারবো বা জোড়া করতে পারবো, তখন হবে জোড় সংখ্যা। আর যখন দুটো করে ভাগ করার পর কেউ সিঙ্গেল থাকবে, তখন সেই সংখ্যাটা কি জোড় সংখ্যা হবে? হবে না, বিজোড় হবে। তাহলে দেখো, আজকে আমরা কি সম্পর্কে জানলাম বলো তো? জোড় ও বিজোড় সম্পর্কে জানলাম, তাই না? আচ্ছা, এরপর এ তো একা একা রয়েছে, তখন আর কিছুদিন পর আর একটা ডিম থেকে আর একটা বাচ্চা হলো। কি হলো? আর একটা বাচ্চা হলো। তাহলে বলো তো, এখন কয়টি বাচ্চা হলো আমার কাছে? কয়টি বাচ্চা হলো? মোট কয়টি বাচ্চা হলো? চারটি। ভেরি গুড, মোট চারটি বাচ্চা হলো। আচ্ছা দেখো তো, এবার এই চারটি পায়রাটাকে আমরা জোড়া জোড়া করতে পারি কিনা, দুটো দুটো করে ভাগ করে। এই যে প্রথম দুটো তো জোড়া অলরেডি আগে থেকেই রয়েছে জোড়া, তাই না? আর এই দুটোকেও মিলেও আমরা কি জোড়া করতে পারছি? হ্যাঁ, পারছি, তাই না? তাহলে তোমরাই বলো, চার কি সংখ্যা হবে? ভেরি গুড, চার হলো একটা জোড় সংখ্যা। চার হলো একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে দেখো, যখন আমরা দুটো দুটো করে ভাগ করতে পারবো বা জোড়া করতে পারবো, তখন সেটা হবে জোড় সংখ্যা। আর যখন দুটো করে ভাগ করার পর কেউ সিঙ্গেল পড়ে থাকবে বা একা পড়ে থাকবে, যেমন তিন, এটা কি বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা জোড় আর বিজোড় সংখ্যা সম্পর্কে শিখলাম, তাই না? পরের দিন আমরা আরো মজা করে অন্যান্য বিষয় শিখবো। ঠিক আছে? তোমরা সবাই কিন্তু স্কুলে আসবে। ধন্যবাদ।